হ্যালো ফ্রেন্ডস, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে এরকম অ্যালামুন্ডা বা অলকনন্দা ফুল গাছের প্রত্যেকটি ডালে ডালে ফুল পেতে গেলে আমাদের কিন্তু একটা বেসিক পরিচর্যা আমাদের করতে হবে। আর এই বেসিক পরিচর্যা যদি আমরা করতে পারি, আমরা কিন্তু প্রত্যেকটা গাছে ডাল ভরে কিন্তু আমরা কুড়ি এবং ফুল কিন্তু দেখতে পারবো। বন্ধুরা, বিভিন্ন প্রজাতির এই অ্যালামুন্ডা বা অলকনন্দা ফুল গাছ হয়, বিভিন্ন কালারের হয়, আর কিন্তু এদের পরিচর্যা একই। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে কি খাবার প্রয়োগ করলে এবং সামান্য কিছু পরিচর্যা করলেই এই অ্যালামুন্ডা ফুল গাছ সবসময় সবুজ থাকবে এবং তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে ফুল দেবে। বন্ধুরা, এই অ্যালামুন্ডা বা অলকনন্দা ফুল গাছের সাথে সাথে আমাদের কিছু ম্যান্ডেভিলা ফুল গাছ আছে, এরকম ম্যান্ডেভিলা গাছ। এই ম্যান্ডেভিলা গাছকে কীভাবে পরিযত্ন করলে এই গাছ এরকম প্রত্যেকটা ডালে কুড়ি আসবে এবং কি পরিযত্ন করলে এই গাছ সবুজ সতেজ থাকবে এবং ভালো থাকবে। বন্ধুরা, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আছে। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, স্কিপ করলেই কিন্তু পয়েন্ট মিস করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট। বন্ধুরা, এই অ্যালামুন্ডা বা অলকনন্দা ফুল গাছের প্রথম পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো, এই গাছকে কিন্তু ঝাঁকড়া করতে হবে। এই গাছকে ঝাঁকড়া যত করতে পারবে গাছের কিন্তু তত পরিমাণ কিন্তু ফুল আসবে। বন্ধুরা, তাই গাছকে প্রথম ঝাঁকড়া করতে গেলে ফার্স্ট যে কাজটা করতে হবে, পিঞ্চিং করতে হবে। বন্ধুরা, তোমরা যদি ঠিক এই আগা থেকে এরকমভাবে পিঞ্চিং করে দিতে পারো, তাহলে দেখো এরকম নতুন নতুন আরও কিন্তু 2 থেকে 3টে, মানে একটা ডগা পিঞ্চিং করলে আরও 3টে ডগা বা সাইড থেকে বেরাবে। অর্থাৎ এটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ফুলের পরিমাণ বেশি আসবে। এই গাছকে যত পিঞ্চিং করবে তত বুশি হবে, আর বুশি যত হবে গাছে কিন্তু ফুলের পরিমাণ তত বাড়বে। তাই তোমাদের প্রথম কাজ থাকবে গাছকে পিঞ্চিং করো। যে ডালে যাদের গাছে ফুল আসছে না বা যাদের কাছে খুব কম ফুল আসে তারা পিঞ্চিং করো। পিঞ্চিং করলে দেখবেন নতুন ব্রাঞ্চেস বেরাবে, আর এই নতুন ব্রাঞ্চেস বেরালেই তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু এই গাছ থেকে পারবে। তোমরা প্রথম কাজ তোমাদের কিন্তু পিঞ্চিং করতে হবে। বন্ধুরা, এই অ্যালামুন্ডা বা এই অলকনন্দা ফুল গাছ যদি ঠিকঠাক জল না দেওয়া হয় তাহলে কিন্তু পাতা ক্রমশ এরকম হলুদ হতে থাকবে। বন্ধুরা, এই গাছ কিন্তু খুব জল পছন্দ করে, বিশেষ করে এরা বৃষ্টির জল খুব পছন্দ করে। এর জন্য দেখবে এই অলকনন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছে বর্ষাকালে বেশি পরিমাণে ফুল আসে। তাই এই গাছের মাটি যেন সবসময় ময়েস্ট ভাব থাকে এবং প্রচণ্ড কড়া রোদের মধ্যে তোমরা রেখে দেবে, কোনো প্রবলেম নেই, শুধু জলটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। বন্ধুরা, ড্রেনেজ সিস্টেম ভালো করবে। ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে তাহলে কিন্তু বর্ষাতে দেখবে এই গাছের রূপ কীরকম হয়। বন্ধুরা, এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আমরা একটা ম্যাজিক দ্রবণ খাবার দেবো। প্রথম যে খাবারটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তোমরা গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা দিয়ে দেবে। বন্ধুরা, 2 মুঠের মতো নিয়ে নেবে। এবং সেকেন্ড যে খাবারটি দেখছো এটি হচ্ছে ডিএপি সার। বন্ধুরা, এই ডিএপি সার তোমরা কিন্তু টব বুঝে দেবে। 8 ইঞ্চির টব হলে 8 দানা, 10 ইঞ্চির টব হলে 10 দানা, 15 ইঞ্চির টব হলে 15 দানা, এরকমভাবে দেবে, এর বেশি কিন্তু দেবে না। তো তোমাদের একটা টব যদি 8 ইঞ্চির থাকে 8 দানা দেবে, এর বেশি কিন্তু দেবে না। বন্ধুরা, থার্ড যে খাবারটি দেখছো, থার্ড যে খাবারটি আছে এটি হচ্ছে আমাদের এমওপি, অর্থাৎ লাল পটাশ। লাল পটাশ তোমরা 1.5 চামচের মতো নিয়ে নেবে। যাদের কাছে লাল পটাশ নেই তারা 0050 NPK 0050 তোমরা এতে ইউজ করতে পারো। যদি লাল পটাশ থাকলে তারা লাল পটাশ ইউজ করবে। বন্ধুরা, পরের যে খাবারটি দেখছো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও তোমরা 1 থেকে 1.5 চামচের মতো নিয়ে নেবে। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু খুবই দরকার। এবং থার্ড যেটা দেখছো এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টসটা প্রচণ্ড গরমের জন্য গলে গেছে। তোমাদের যে কাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্টস না থাকে তাহলে তোমরা সিউইড দানা নিয়ে নেবে। সিউইড দানা তোমরা 1 থেকে 1.5 চামচের মতো নিয়ে নেবে। এই টোটাল উপাদানকে আমরা ভালো করে মিক্স করব। মিক্সটাই ভালো করে মিক্স করবে। বন্ধুরা, সামনেই বর্ষাকাল আসছে এবং এর আগে যদি আমরা এই খাবার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত অ্যালামুন্ডা গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল পাবো। বন্ধুরা, তোমরা এই খাবার কিন্তু 15 দিনে একবার তোমরা দেবে। 15 দিনে একবার দিলেই যথেষ্ট, এর বেশি দিতে হবে না। তোমরা টবের মাটির চারদিক থেকে ভালো করে খুশে নেবে। খুশে নেওয়ার পর দেখো টবের মাটি খুশবার আগে দেখে নেবে যে প্রচুর পরিমাণে যদি রুট এরকম বের হয়, এরকম রুট কিন্তু বেশি পরিমাণে ছিঁড়বে না। সামান্য পরিমাণ তোমরা খুশে নেবে। খুশে নেবার পর তোমরা কিন্তু এই খাবারটা 1-1.5 মুঠোর মতো দিয়ে দেবে। এটা দেওয়ার পর সম্পূর্ণ ভরপুর মাত্রায় তোমরা জল দিয়ে দেবে। এই কাজটা করতে পারলে তোমাদের গাছ জুড়ে কিন্তু
ফুলে ভর্তি হয়ে যাবে এবং গাছের গ্রোথ হবে কিন্তু বন্ধুরা দ্বিগুণ। এই খাবারটি 15 দিন অন্তর অন্তর দেবে এবং প্রত্যেক 7 দিন অন্তর অন্তর তোমরা এরকম NPK 0050 স্প্রে করবে। এটা করতে পারলে প্রত্যেকটা ডালে ডালে তোমরা কিন্তু এই অ্যালামুন্ডা গাছের কুড়ি এবং ফুলে ভরে থাকবে বন্ধুরা। বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে দেখালাম অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছের যত্ন। বন্ধুরা এইবার বলবো ম্যানডেভিলা ফুল গাছ। বন্ধুরা ম্যানডেভিলা ফুল গাছ ঠিক তার উল্টো, অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছের ঠিক উল্টো হচ্ছে ম্যানডেভিলা গাছ। এই গাছ কিন্তু জল পছন্দ করে না, এই গাছ কিন্তু রোদ্দুর পছন্দ করে না বন্ধুরা। এই গাছে রোদ যদি লাগে এরকম পাতা কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছ এই গাছে প্রচণ্ড পরিমাণে রোদ লেগেছে, যার কারণে পাতা পুড়ে গেছে। আমি ছায়াযুক্ত জায়গাতে রেখেছি। আবার দেখো নতুন যে সমস্ত পাতা বেরোচ্ছে পাতাগুলো সব সবুজ আছে। বন্ধুরা এর জন্য বলছি এই গাছ কিন্তু রোদে রাখবে না, সেমিসেট বা গ্রিন নেটের নিচে রাখো। এই গাছ কিন্তু খুব জল পছন্দ করে না, অল্প জল পছন্দ করে। অর্থাৎ দেখবে মাটির টব যখন শুকনো হয়ে যাবে তখনই একমাত্র গাছে জল দেবে। এই গাছ কিন্তু একটু ভালো করে মেনটেনেন্স করবে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা। এই গাছকে ঝাঁকড়া করবার জন্য এরকম, এই গাছ যেহেতু লতানো তাই এই গাছকে ঝাঁকড়া করার জন্য তোমরা এরকম মাথার এই যে ব্রাঞ্চগুলোকে এরকমভাবে পিঞ্চিং করে দেবে। এটা পিঞ্চিং করতে পারলে গাছ ঝাঁকড়িয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। খাবার তোমরা একই দেবে। অ্যালামুন্ডা গাছে যে খাবারটা দিয়েছি তোমরা সেম খাবার এই খাবারে দেবে, শুধুমাত্র তোমরা মেনটেনেন্স করবে, রোদে রাখবে না, আর জলটা একটু বুঝে দেবে। আর এই গাছকে পিঞ্চিং করবে, প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে যাবে। এইভাবে তোমরা পরিচর্যা করো অ্যালামুন্ডা গাছ, ম্যানডেভিলা গাছ, তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। সামনে বর্ষা আসছে, বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল পেতে তোমরা কিন্তু ওই খাবারটি এখন থেকে প্রয়োগ করা শুরু করে দাও।